পিপল, আজকে একটা নতুন দিন, নতুন সকাল, সাথে নতুন ভিডিও। আপাতত আমি এখন কাশ্মীরেই আছি। আর আজকে হচ্ছে 30 তারিখ। ভিডিও কবে আপলোড হবে আমি জানি না, তবে শ্যুট আজকে হচ্ছে, তো ভিডিও আপলোড হবে, তোমরা দেখতে পাবে। আজকে আমরা একটা প্লেসে যাচ্ছি। আমরা যেখানে চা খেতে নেমেছিলাম সেখানে লোকেশনটা খানিকটা এরকম ছিল। চা খাওয়া কমপ্লিট করার পর ফাইনালি উই আর ইন সোনামার্গ। এটাকে সোনামার্গ বলা হয়, অনেকে সোলমার্গও বলে। তো চলো তোমরা সোনমার্গের রাস্তাটা উপভোগ করো আর দেখো রাস্তাঘাট এখানে কতটা কিরকম। আর আপাতত আমরা বাসের মধ্যেই আছি, বাসে করে যাচ্ছি, বেশি ভয়েস দিচ্ছি না। তোমরা দেখো সোনমার্গের রাস্তাটা কিরকম, আমরা কিরকম ভাবে গেছি সেটা তোমরা এনজয় করো। সবাই এখন চা খেতে এসছে, মানে বিভৎস ঠান্ডা, ভাবা যাচ্ছে না ঠিক কতটা ঠান্ডা। ভীষণ 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 ঠান্ডা। আমার মা চলে এসছে, মা পুরো প্যাকিং হয়ে গেছে। ঠান্ডা কেমন মা? ভীষণ ঠান্ডা, বরফের পাহাড়। শুধু বরফ আর ঠান্ডা, আর কিচ্ছু নাই ঠান্ডা, ভীষণ ঠান্ডা। মা
সোনমার্গ না সোনামার্গ, এসো এনে মোটামুটি। তো ওখান থেকে পুরো বাস পাহাড় অবধি যায় না, বাসটা এখানে একটা স্ট্যান্ড মতন আছে, ওখানে থেকে গেল। এবার আমরা ছোট ছোট গাড়ি করে দুটো গাড়িতে ডিভাইড হয়ে সবাই এখন যাচ্ছি। এই যে আমার গাড়িতে সব পেছনে বাকিরা বসে আছে, এই যেদিকের ভাই বোন বসে আছে, আর এই যে আমার মা ওদিকে বসে আছে, সবাই এখানে আছে। তো আমরা এখন যাচ্ছি, মানে বিভৎস ঠান্ডা, স্নো তো আছেই আর বিভৎস ঠান্ডা, মানে লেভেলের ঠান্ডা, মারা যাচ্ছে না। আর আমাদেরকে না বেশ সুন্দর সুন্দর জুতো দিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে আমাদেরকে এইরকম জুতো দিয়েছে, এরকম লম্বা লম্বা সাইজের, আর আমাদের জুতোগুলো সব বাসে আমরা খুলে দিয়ে এসেছি। প্রচুর বরফ, আমি দেখাচ্ছি সব কিছু ধীরে ধীরে, আস্তে আস্তে আমি সব দেখাচ্ছি। আপাতত যাই, ধীরে ধীরে দেখো কি হচ্ছে পরপর। সোনামার্গে বাস থেকে নামার পর এইরকম ছোট ছোট গাড়িতে করে আমাদেরকে স্পট অবধি যেতে হয়েছিল, মানে পাহাড়ে ওঠার জন্য। তো লোকেশনটা দেখে বুঝতেই পারছো, চারদিকটা পুরো ধবধবে সাদা বরফ, আর পেছনের গাড়িটা আমাদের, আমরা আগের গাড়িটায় ছিলাম। আর আমরা যাচ্ছি আপাতত, গিয়ে দেখাচ্ছি ওখানটা। আমরা না সেই উঁচুর বরফটাই উঠবো, তাই জন্য সব এরকম স্লট যে গাড়িগুলো আছে, এই যে ও বসে আছে, এই সমস্ত গাড়িতে আমরা বসবো। আর একদম উপর ওঠার প্ল্যানিং আছে আমাদের। আমরা নিজেরা চালাবো না, অন্যরা চালাবে, ঠিক আছে? আর ভিডিও করা যাবে না, হাতে স্লিপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো আপাতত যাই সেই উঁচুর পাহাড়টাতে। আমি বলতে পারবো না এখানে কি মাত্রা অতিরিক্ত ঠান্ডা, বাট তাও বরফের মধ্যে যখন সূর্যের আলোটা পড়ছে এইভাবে, যা শুয়ে পড়তে ইচ্ছে করছে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে। আর শ্বাসকষ্টের যদি প্রবলেম বলো, ফার্স্ট উঠতে একটু হয়েছিল, তারপর থেকে আর কোনো শ্বাসকষ্ট এখানে হয়নি। এখানে কিतना चल रहा है, कितना टेम्परेचर क्या है? -2 टेम्परेचर है अभी यहाँ। लेकिन সরি, হিন্দি বলছি কেন আমি, সূর্যের যে আলোটা আসছে না, মজাই কুছ और है, জাস্ট দারুণ লাগছে। ভীষণ 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 ভালো জায়গা, আমার তো ভীষণ ভালো লাগছে। কাশ্মীর মিনি জান্নাতে আবার মনে হচ্ছে জান্নাত। হাই, পুরো বরফ এখানটায় মাইনাসে রান করছে। কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ যত উপরে যাচ্ছি তত প্রবলেম হচ্ছে। তোমরা চারদিকটা একবার ভালো করে দেখো, শুধু বরফই বরফ, আর উঠতেও খুব কষ্ট হচ্ছে। জাস্ট আমি বলে বোঝাতে পারবো না এখানে কি পরিমাণে ব্যাপার স্যাপার, বাট নজারা দারুণ 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 জায়গা। পুরো উঠতে কষ্ট হচ্ছে, স্লিপ করছে। नहीं जाएंगे। क्यों? अब यहाँ से वापस মনেই হচ্ছে অমরনাথ, এই বড় পাহাড়টার পেছনেই রয়েছে অমরনাথ, ঠিক আছে? আর এটা এই দিকটা রয়েছে লাদাখ। কি খাচ্ছিস? ম্যাগি খেতে কেমন কেমন খেতে? টেস্টি? এমনি ফিকে দাও। এই ছুটকু, কি খাচ্ছিস? কেমন খেতে? ভালো। এই ছোটকাটা খাচ্ছে, কি খাচ্ছিস বলে দাও। খেতে কি খাচ্ছিস বলে দে, বলো। সে মোবাইলে ছবি বলছে, বলো। যখন বাঙালি পাহাড়ে এসেও তার জাতীয় খাবার খেতে বলে না, এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন, বাঙালির আইডেন্টিফিকেশন। জাতীয় খাবার খাওয়ার পর আমাদের বাবা কাকাদের নাচ तुम्हारा
प्यार मांगा है गए तुम गए हो क्यों रात बाकी है तुम्हें मंजूर है तभी तो यार मांगा है ম্যাগি টাইপ। সো সোনামার্গ তো আমরা এসছি, সোনামার্গে এসে ওখানে বাসটা রেখে আমরা ছোট সমুদ্রে করে বেরিয়েছি। তার মধ্যে এইটা হচ্ছে স্পট 1, এভাবে অনেক কিছু স্পট দেখাবে। এটা হচ্ছে স্পট 1, এবার স্পট 2, স্পট 3 করে বাকিটা টোটাল ভিডিওটা এভাবে রানিং চলবে। এটা আমার স্পট 1 হয়ে গেল, এবার স্পট 2, স্পট 3, ঠিক আছে? পরপর আমরা দেখতে থাকবো। এটা স্পট 1 কমপ্লিট হলো। প্রবলেম হয়ে গেছে, পাহাড় থেকে ঘুরে আসার পর আমাদের গাড়ি পাওয়া যাচ্ছে না, মানে গাড়ির নাম্বার জানি কিন্তু গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া হবে তারপর আমরা যাবো। মিস দিস প্লেস টু মাচ ইয়ার, সত্যি মিস করবো, সত্যি ভীষণ মিস করবো প্লেসটা। প্রচন্ড গন্ডগোল, যদিও একটা গাড়ি পাওয়া গেছে আর একটা গাড়ি এখনো আসেনি। আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে 1 ঘন্টা, এখনো আসেনি। প্রচন্ড ক্যাচাল পরিস্থিতি এখানে, আমি জানি না কি হবে শেষ অবধি, দেখা যাক। সমস্ত রকম ক্যাচাল পরিস্থিতিকে সামলে আমরা ফাইনালি আবার গাড়িতে উঠে পড়েছি সোনমার্গ। তো দেখলাম একটা স্পট, সেকেন্ড স্পটের দিকে যাচ্ছিলাম। কি হয়েছিল বলো তো, ওরার মানে টোটাল আমাদের 2টো গাড়ি ছিল, একটা গাড়ি তো খুঁজে পাওয়া গেল, আমরা বসে গেছিলাম। আর একটা গাড়ির যে ড্রাইভার, সে গাড়ি রেখে খেতে চলে গেছিলো, 1 ঘন্টা পর সে এসেছে। কোথায়? গাড়িতেই তো ছিলাম, নামলাম তো, আছে সব। পয়েন্ট নাম্বার 2, ফিশ পার্ক। কিন্তু এখানে এখন মাছ ফাছ থাকে না, বাট পার্কটা আছে যেটার নাম ফিশ পার্ক। ছোটু, ফিশ পার্ক। हाय हाय छोटू, ये छोटू है मेरा पार्टनर। छोटू साथे কি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। চলো ফিশ পার্কটা দেখি, মারাত্মক ঠান্ডা, হাত পুরো কাঁপছে ঠান্ডায়, তো ঠান্ডা। আমি নিচ্ছি। তো এই যে ঝিলটা দেখছো, এখানেই মাছগুলো থাকে। তো এটা হচ্ছে ফিশ পার্ক। বলো সোলমার্গ কেমন দেখলে বলো। দারুন 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 সোলমার্গ আমরা দেখেছো, খুব সুন্দর, একদম বিউটিফুল, ইন্ডিয়া ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস সোলমার্গ। বলো বাকিরা বলো। এত সুন্দর বলে না, আমরা কাশ্মীরে লাস্ট গ্রাম গেছিলাম, কিন্তু এখন যদি টাইগার বেরোয় আর ভালুক বেরোয় আমাদেরকে খেয়ে ফেলবে। কেমন দেখলে বলো সোলমার্গ। আছে, হরিণ আছে, ভাল্লুক আছে, সাদা আছে, লেপার্ড আছে, দেখতে পাইনি। এখানে 5টার পরে সবাইকে চলে যেতে হয়, আমরা রিক্সে এখানে থেকে গেছি। এখন টাইম হচ্ছে 5:30। আমার ছোট বাচ্চা বড় যারা এখানে আগামী যারা আসবেন তারা দেখবেন সোলমার্গ অবশ্যই মিস করবেন না। সোলমার্গ লাদাখের সব বিউটিফুল জায়গা, এখান থেকে মাত্র 25 কিলোমিটার। তো পাহাড় থেকে ঘুরে আসার পর, মানে ফিশ পার্ক আর ওই স্পটটা দেখে আসার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ সবাই তাড়াহুড়ো করে খেতে বসে গেছে, সবাই ব্রেড অমলেট খাচ্ছে। এখানে ব্রেড অমলেট ছাড়া আর কিছু পাওয়া যায় না। ওদিকে আমার মা, কাকিমা, বাবা, কাকারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়া করার পরেই আমরা বেরিয়ে গেছি, ব্রেড অমলেট আর চা খেয়েছি। আমাদের এই স্পটটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সবাই হালকা করে একটু ব্রেড অমলেট খেলো, কারণ আমরা আজকে লাঞ্চ করিনি, মানে টাইম পাইনি, ওখানেই সব সময় চলে গেছে। শুধু যা ম্যাগি খেয়েছিলাম আর এখানে সবাই ব্রেড অমলেট খেলো। বাস এবার এখান থেকে সোজা চলে যাবো আমরা শ্রীনগর, যেখানে ছিলাম হাউস বোটে, ওখানেই থাকবো রাতটুকু। তো চলো হাউস বোটে গিয়ে তোমাদের সাথে একটুখানি ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার ফোনটাও তো একটু প্রবলেম করছে, তাই বেশি কথা আমি বলতে পারছি না। তো চলো। হাউস বোটে ফেরার পথে আবার নাচা গানা স্টার্ট হয়ে গেছে যথারীতি। তোমরা দেখতে পাচ্ছ বাসের মধ্যে সবার এনার্জির লেভেলটা একবার ভাবো, সবাই আবার ডান্স করতে শুরু করে দিয়েছে। জাস্ট মজাই মজা আমাদের টিমে।
এখন খাওয়া হবে, পার্টি শেষ, পার্টি এন্ড, ডিনার টাইম। সো ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে খাওয়া দাওয়া পুরো বুফে সিস্টেম, মানে যে যত খুশি খেতে পারো, কোনো বাধা ধরা নেই। তো নিজের মতন করে নাও, নিজের মতন করে খাও। এটা ছিল আমাদের ডিনার। ভাত থেকে রুটি থেকে সবই ছিল। তো আমি এখানে নিয়েছি রুটি, নিয়েছি ভাত, নিয়েছি চিকেন, ওদিকে আছে পনির, আর ওদিকটা আছে ফুলকপি, আর দিকটা আছে আচার। তো এটা অবশেষে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি ডান লেকের সাইডেই দাঁড়িয়ে আছি, পেছনটা পুরো জল, দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না। আর এই দিকটায় খাওয়া দাওয়া কমপ্লিট। বিভৎস ঠান্ডা, -3 ডিগ্রি। দেখো ধোয়া বেরোচ্ছে মুখ থেকে। তো আজকে ব্লগটা এখানেই এডিট করছি, কাল সকাল থেকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। টাটা, গুড নাইট।